দর্শক, স্বাগত জানাচ্ছি agri24.tv টপ নিউজে। সাথে আছি আমি সাদিয়া জান্নাত চুসি। মাছে ভাতে বাঙালি হলেও উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড় মাছ উৎপাদনে পিছিয়ে রয়েছে। স্থানীয় চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় প্রতিদিনই বাইরের বাজার থেকে মাছ আমদানি করতে হয়, যা বাজারে দাম বাড়িয়ে দিচ্ছে। এদিকে নতুন উদ্যোক্তারা মাছ চাষে আগ্রহ দেখাচ্ছেন, কিন্তু খাদ্যের উচ্চ মূল্য এবং পানির অভাব সহ নানা রকম চ্যালেঞ্জ রয়েছে তাদের। একসময় দেশীয় মাছের বড় উৎস ছিল করতোয়া, মহানন্দা এবং চাওয়াই সহ বড় বড় নদীগুলো। সময়ের সাথে সাথে পানির প্রবাহ কমে যাওয়ায় এবং জলজ উদ্ভিদ নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ফসল উৎপাদনে বেশ এগিয়ে গেলেও মাছ উৎপাদনে পিছিয়ে পড়েছে প্রান্তিক এই জনপদ। এই জেলার ঘাটতি মেটাতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমদানি করা হচ্ছে মাছ। এই জেলার সিংহভাগ চাহিদা মেটানো হয় বগুড়া, জয়পুরহাট, নাটোর সহ বিভিন্ন জেলার উৎপাদিত মাছ থেকে। এতে টাটকা মাছ কম পাওয়া যায় এবং পাশাপাশি ক্রেতাদেরও দাম গুনতে হয় অনেক বেশি। ভোক্তাদের বেশি দামে কিনতে হচ্ছে বাসি মাছ। এদিকে মাছ চাষে নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়ছে। মজিরুল ইসলাম তাদেরই একজন। তেতুলিয়ার তুলসিয়ার বিল এলাকায় ২৬ একর পুকুর লিজ নিয়ে তিনি মাছ চাষ করছেন। তার চাষ করা রুই, মৃগেল, তেলাপিয়া এবং পাঙ্গাস সহ বিভিন্ন মাছ স্থানীয় বাজারে কিছুটা চাহিদা পূরণ করছেন। উদ্যোক্তারা বলছেন, উৎপাদন বাড়াতে হলে সরকার ও মৎস্য অফিসের সহযোগিতা দরকার। জেলা মৎস্য অফিসের তথ্য মতে পঞ্চগড় জেলার মাছের চাহিদা ২১,৭৫৬ টন, কিন্তু ২২-২৩ অর্থ বছরে পঞ্চগড় জেলার মাছের উৎপাদন ১৯,৬৫৬ টন।